গতকাল আপনি যখন বক্তব্য রাখছিলেন বিধানসভার মুখে এবং আপনি সাধারণ মানুষকে বিধানসভার মধ্যে বোঝাবার চেষ্টা করছিলেন আপনার বক্তব্যের মধ্যে দিয়ে যে কারণটা কি কারণে আপনারা এই আইন, যে নতুন আইন অ্যামেন্ডমেন্ট দুটি আনলেন, সেটা ব্যাখ্যা করছিলেন। যদি দর্শকদেরকে আরেকটু বোঝান, কারণ সিম্পলিফাই করে, যে এই যে 66টি সম্প্রদায় প্রথমে ছিল অন্তর্ভুক্ত, সেটাকে বাড়িয়ে 113টি করা হয়েছিল, এটাতে সমস্যাটা কি ছিল এবং কেন আপনারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময় আমলে তারা শুধুমাত্র মুসলিম সম্প্রদায়কে তোষণ নীতি নিয়ে চলছিলেন এই ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে? দেখুন, গতকাল বিধানসভায় দুটো বিল আনা হয়েছিল বিসিডব্লিউ ডিপার্টমেন্টের পক্ষ থেকে, অনগ্রসর কল্যাণ দপ্তর। তো এই যে বিল দুটো আনা হলো, বিল নম্বর 10 ও বিল নম্বর 11, এই বিলের মধ্যে দিয়ে আমরা এটাই মানুষের সামনে তুলে ধরতে চেয়েছিলাম যে বামফ্রন্টের সময়ে যে ওবিসি তালিকা তৈরি হয়েছিল 1993 সালে, সেটা প্রায় 15 বছর অনুসন্ধান, তত্ত্বাবধান, সমীক্ষা করে তার পরিপ্রেক্ষিতে 66টি জাতিগোষ্ঠীকে তালিকাভুক্ত করা হয়েছিল। সাবকাস্ট ছিল 66, এবং সেটাই চলছিল 2010 সাল পর্যন্ত। এই তালিকা চালু ছিল। 2010-এ বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী, তখন তারা আরো কিছু সাবকাস্টকে যুক্ত করতে চেয়েছিলেন, কিন্তু 11 নির্বাচনে তারা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের যে সরকার এসেছিল, তারা সেই সময় তড়িঘড়ি কোন রকমের অনুসন্ধান সমীক্ষা না করে প্রায় 113টি সাবকাস্টকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে। শুধু 113টা সাবকাস্টকে ওবিসি তালিকাভুক্ত করেই তারা ক্ষান্ত হয়নি, তারা ওবিসি ক্যাটাগরি এ, ওবিসি ক্যাটাগরি বি, এই দুটো ক্যাটাগরিও তারা তৈরি করেছে। এবং তাৎপর্যপূর্ণ বিষয়, ওবিসি ক্যাটাগরি এ তে 90% সাবকাস্ট মুসলিম, ক্যাটাগরি বি তে হিন্দুরা বেশি। তো এই যে তড়িঘড়ি 113টা সম্প্রদায়কে যুক্ত করা হলো এবং তাদেরকে ক্যাটাগরি 1-এ দেওয়া হলো, এর লক্ষ্যই ছিল মুসলিম তোষণ, ভোট ব্যাংকের রাজনীতি। দ্বিতীয় বিষয় যেটা ছিল যে অনগ্রসর কল্যাণ দপ্তর বা আয়োগ বা কমিশন রয়েছে, সেই কমিশনকে পাশ কাটিয়ে, অর্থাৎ কমিশনের ক্ষমতাকে খর্ব করে রাজ্য সরকার বা তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তড়িঘড়ি 113টা জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করা হয়। তো আমরা ভারতীয় জনতা পার্টি বিরোধী আসনে বসার সময় থেকে এই ওবিসি তালিকা নিয়ে আমরা বারবার বিধানসভায় আলোচনার প্রস্তাব রেখে তারা প্রস্তাব মানেনি। পরবর্তীতে কোর্টে যায়, কোর্ট সেই সময় 2026 সালে 22শে মে একটা রায় দিয়েছিল, কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। তারা বলেছিল যে অনগ্রসর কল্যাণ আয়োগ নামক যে কমিশনটা রয়েছে, সেই কমিশনের ক্ষমতাকে খর্ব করার প্রশ্ন এখানে দেখা দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, কোর্ট বলেছিল যে কোনো অনুসন্ধান ছাড়া এত দ্রুততার ভিত্তিতে কিভাবে আপনারা এত সাবকাস্টকে যুক্ত করবেন। সেই সময় এ রাজ্যের সরকার বলেছিল আমরা সমীক্ষা করে রিপোর্ট দেব। আবার তারা কিছুদিনের মধ্যে তড়িঘড়ি করে আবার সেই রিপোর্ট পাঠিয়েছে। আমরা তখন বলেছিলাম যে আমরা ক্ষমতায় আসলে এইভাবে কোন রকমের অনুসন্ধান ছাড়া রাজনৈতিক উদ্দেশ্যে এত বৃহৎ সাবকাস্টকে তালিকাভুক্ত করা যেমন ঠিক নয়, এটা আমরা পরিবর্তন করব। ঠিক তেমনি ভাবে ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি থাকার কোনো প্রশ্ন নেই এই মুহূর্তে, যেহেতু অনুসন্ধান ঠিকভাবে হয়নি। আর সেই কারণেই এই বিল আনতে আমরা বাধ্য হই। এই বিলের মধ্যে দিয়ে আমরা 1993 সালের সেই পূর্বের আইনে ফিরে গেছি, অর্থাৎ শুধুমাত্র লেখা থাকবে অন্যান্য অনগ্রসর শ্রেণী, এ অথবা বি থাকবে না। 66টি সাবকাস্ট যেটা 15 বছর অনুসন্ধান চালিয়ে তালিকাভুক্ত করা হয়েছিল, সেই 66টি তালিকায় থাকবে। সঙ্গে সঙ্গে এটাও ঘোষণা করা হয়েছে যে কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে
অনগ্রসর কল্যাণ দপ্তর আয়োগকে, যে তারা যদি মনে করে যে সমাজের আরো কিছু সাবকাস্ট রয়েছে যাদের আর্থসামাজিক উন্নতির জন্য তাদেরকে ওবিসি তালিকাভুক্ত করা প্রয়োজন, তাহলে সেই কমিশন অনুসন্ধান সমীক্ষার মধ্যে দিয়ে সেই শ্রেণীগুলোর তালিকা রাজ্য সরকারের কাছে পাঠাবে। রাজ্য সরকারের বিবেচনা সাপেক্ষে তারা আগামীতে আবারও ওবিসি তালিকাভুক্ত হতে পারে। যেহেতু ওবিসি তালিকা সেই সময়ে তৃণমূল কংগ্রেস 63+113 এই বৃহৎ একটা সাবকাস্টকে যুক্ত করেছিল এবং সংরক্ষণের যে লক্ষ্যমাত্রা 7 থেকে 17% তিনি নিয়ে গেছিলেন, সেটাও আমরা বলেছিলাম যে যদি 66-তে আমরা নেমে আসি তাহলে 17% সংরক্ষণ এই মুহূর্তে প্রয়োজন। তাই আমরা সেটাকে 7%। আগামীতে যখন আবারও এই সাবকাস্টের তালিকা দীর্ঘ হবে বা বড় হতে পারে, ধরে নিলাম যে আমাদের কমিশন যেটা রয়েছে অনগ্রসর কল্যাণ আয়োগ, তারা যদি মনে করে সমাজের 8টা বা 10টা সাবকাস্ট রয়েছে যাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য তাদেরকে ওবিসি তালিকাভুক্ত করা প্রয়োজন, তাহলে সেই ক্ষেত্রে তালিকার মধ্যে আরো কিছু জাতিগোষ্ঠী আছে, সেই সময়ে সংরক্ষণ 7 থেকে 10 হতে পারে, 11 হতে পারে, সেটাও বিবেচ্য। কিন্তু সেটা রেকমেন্ডেশনে, সেটা পুরোপুরি গৌরীবাবু, সেটা পুরোপুরি ওবিসি কমিশনের রেকমেন্ডেশনের ভিত্তিতে এটা হওয়ার কথা, যেটা আপনি বললেন তৃণমূলের আমলে যেটা হয়েছিল যে কমিশনের রেকমেন্ডেশন তড়িঘড়ি, কিন্তু কোনো বৈজ্ঞানিক সার্ভে হয়নি, যেটা আপনি বললেন যে বামেদের আমলে 15 বছর ধরে যেটা হয়েছিল। একদম। তো সেই কারণে আমরা একেবারে কালকে যখন এই বিল পাস হয় তখন আমরা দেখেছিলাম যে নওশাদ সিদ্দিকী একটা প্রশ্ন তুলে, এবং তৃণমূল কংগ্রেসের রথীন ঘোষ বিধায়ক তিনিও প্রশ্ন তুলেছিলেন যে যদি কোন সম্প্রদায় আগামী দিন ওবিসি তালিকাভুক্ত হতে চায় তাহলে তাদের পদ্ধতি। আমরা বলেছিলাম সেখানে যে আগামীতে আমাদের যে অনগ্রসর কল্যাণ আয়োগ রয়েছে সেই কমিশন নির্দিষ্ট ফর্মে কমিশনের কাছে আবেদন করলে সেখানে তারা ওবিসি তালিকাভুক্ত হতে পারবে যদি তারা কমিশনের বিচারে পিছিয়ে পড়া, অর্থাৎ তারা যদি যোগ্য হয়। ঠিক তেমনি ভাবে কমিশন যদি মনে করে যে সংরক্ষণের যে সংখ্যা 7%-এ আনা হয়েছে সেটা বাড়ানো প্রয়োজন, সরকার অবশ্যই বিবেচনা করবে এবং সেই সংরক্ষণের যে সংখ্যার তালিকা বা পার্সেন্টেজ সেটাও বাড়ানো যাবে। এটা কি কোথাও গিয়ে গৌরীবাবু, এটা কি আপনারা বলছেন যে এটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ওবিসি কমিশনকে ব্যবহার করা হয়েছিল, আপনারা সেটারই পরিবর্তন করার চেষ্টা করছেন,